মিশো থেকে আজকে একটা পার্সেল এসেছিল। এই জিনিসটা আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, তাই ভাবলাম আর দেরি না করে ঝটপট কিনেই ফেলি। দিদি তো আছে বাসন মাজে, কিন্তু কিছু কিছু বাসন এরকম থাকে যেগুলো দিদিকে মাজতে দিই না, আমি নিজেই মাজি। তো মাজার পরে এই বাসনগুলো কোথাও রাখতে হয়, আমি কাউন্টার টপের ওপর রাখি, কিন্তু এই জল জল হয়ে যায়। তারপরে আবার বাসনগুলো সরানোর পরে কাউন্টার টপটা মুছতে হয়। তাই জন্য এই ইউটেন্সিল র্যাকটা আমি কিনেছি। বাসন মাজা হয়ে গেলে এইখানেই বাসনগুলো রাখবো, নিচে যেই ট্রেটা আছে সেই ট্রেটাতেই সব জলগুলো পড়বে। আর তারপরে বাসনের থেকে জল ঝরে গেলে ট্রের থেকে আমি জলটা বেসিনে ফেলে দেবো। কাউন্টার টপে জল জল হওয়ার কোনো কারণই থাকে না। তো এটা এতটাই ভালো, এতটাই শক্তপোক্ত। হ্যাঁ, মিশোতে যতবারই কিছু অর্ডার দিয়েছি কালার একরকম দিয়েছি, আরেক রকম এসেছে। আমিও এটাতে পিঙ্ক কালার অর্ডার করেছিলাম, কিন্তু সেটা আসেনি, ব্লু কালার এসেছে। কিন্তু মেটেরিয়ালটা খুবই ভালো, সব খুবই ভালো। তাই জন্য কালারের কথাটা মাথায় রেখে আর এটাকে আমি চেঞ্জ করিনি। এটা নিয়েছে হচ্ছে 240 টাকা। একটু দাম কমে পেয়েছি, কারণ আমি সবসময় 270, 280 এরকমই দেখি, কিন্তু 240 টাকাতে পেয়েছি, ফ্লিপকার্টের থেকে কম দামি। আর খুব একটা যে বেশি বড় তাও নয়, সাইজটা ঠিকঠাকই আছে, খুব একটা ছোটও নয়। এই জিনিসটা চাইলে ভেতর দিকে রাখতে পারো, আবার বাইরের দিক করেও রাখতে পারো। যখন এটা আমার কাজে লাগবে না, কাউন্টার টপটাকে ফ্রি রাখতে চাইবো, তখন আমি এটাকে ফ্রিজের ওপরে তুলে দিতে পারবো, যখন এই র্যাকটা ফাঁকা থাকবে। আর যখন বাসন মাজবো তখন ফ্রিজের ওপর থেকে নামিয়ে এটার মধ্যে বাসন রেখে দেবো। খুবই ভালো হয়েছে জিনিসটা। তারপরে আমি সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম, টুকটাক বাজার করার ছিল, জিনিস কেনার ছিল। তো মাও অফিস থেকে চলে এসেছিল, মানে এরকম আমরা প্রায়ই করে থাকি, আমরা ঠিক ওই সময় বেরোই যে সময় মায়ের অফিস থেকে ছুটি হয়। তো মাও চলে এসেছে। তারপরে আমরা এখানে একটা দোকান থেকে চা খেলাম আর চপ খেলাম। চাটা আমি খাইনি, মা আর অভি খেয়েছে। আমি বেগুনি খেয়েছি, আর অভিও বেগুনি চপ এইসবই খেলো, চা খেলো। তারপরে এখন আমরা একসাথে তিনজনে মিলে একটু বাজার যাব। বাজারে গিয়ে দেখলাম মাছের সেরকম একটা ভ্যারাইটি ছিল না। এটা ভ্যারি করে, যদিও খুব কমই হয় যে সোদপুর বাজারে কম মাছ থাকে, কিন্তু তাও ওই দিন সেই দিন ছিল যেখানে ভ্যারাইটি বেশি ছিলই না। তাই 3-4 রকমের বেশি মাছ কিনিই নি, ফাটাফাট করে। হ্যাঁ, মোটামুটি যা পছন্দ হয়েছে বা নেওয়ার মতন মনে হয়েছে সেই মাছগুলো নিয়ে নিলাম। যেখানে এই কাটাপোনা মাছটা নিচ্ছিলাম সেইখানে এই একটা বিড়াল এই দুপায়ে দাঁড়িয়ে মাছ দেখছে, মাছ কাটা দেখছে। তারপরে অন্য একজন কাস্টমার বলছিল যে বিড়ালটাকে সরিয়ে দিন, তাড়িয়ে দিন, মাছে মুখ দেবে। তখন যে মাছওয়ালা, যে দোকানদার, সেই বলছে যে ও মাছে মুখ দেয় না, ওকে আমরা রোজই 2-3 বেলা করে তো মাছের কাটা, কানকো এইসব দিই, ও একদম কোনো মাছে মুখ দেবে না, ও শুধু এইভাবে একটু দাঁড়িয়ে দেখে। আর সত্যিই তাই, যতক্ষণ ছিল ততক্ষণ এইভাবেই বিড়ালটা দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কোনো মাছে মুখ দেয়নি, কোনো কিছুতে হাত দেয়নি, চুপ করে সব মাছ দেখছিল। তারপরে যেই মাছরাটা বলে এখন যা যা, এখন হবে না, রাতে তোকে সব মাছের কাটা যা কানকো সব দেবো, যেই এটা শুনলো ও চলে গেল। ভাবো। তো অনেকদিন ধরে এই লোটে মাছের ঝুড়ি খেতে খুব ইচ্ছা করছিল। বাজারে একজনই মাত্র লোটে মাছ নিয়ে বসেছিল, এই ফাটাফাট লোটে মাছটাও নিয়ে নিলাম। বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি যে কি কি মাছ কিনেছি। তো মাছ কেনার পরে ভাবলাম অল্প কিছু সবজিও কিনে নিই। সবজি যে অনেক কিনতাম সেটা নয়, ব্যাগটাও খুব ছোটই এনেছিলাম, কিন্তু মানে লাস্টে এত সবজি নিয়ে নিয়েছি যে ব্যাগ আর হচ্ছিল না। তো ইঁচড়টা অনেকে ইঁচড় বলে, অনেকে এঁচড় বলে, যাই হোক। তো ইঁচড়টা এখানে কেটে দেবে বলেই আমি নিলাম, কারণ আমার তো ভালোই লাগে খেতে ইঁচড়, আর অভিও খুব ভালোবাসে। যেহেতু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা করাই যায়। উনি কেটে দেবেন বলেই তাই, নইলে আমি একদম ইঁচড় কাটতে পারি না, খুবই আমার কঠিন মনে হয়। কিন্তু অনেকে এত সুন্দর করে ইঁচড় কাটে, তাই জন্য উনি বললেন যে ইঁচড়টা কেটে দেবো। তাই আমি ভাবলাম যে এত সুন্দর করে সময় নিয়ে ইঁচড়টা কাটছে, সেই ভিডিওটাও আমি একটু করি। তারপরে বেরোবার সময় অল্প কিছু শাক নিলাম। তারপরে এত ব্যাগটা ভারী হয়ে গেছে, ইচ্ছা ছিল যে সোদপুরেই যখন গেছি কিছু অ্যালান যদি পাই দেখবো, কিন্তু এত ভারী হয়ে গেছে ব্যাগটা যে আর ওইসব অ্যালান ট্যালান কিছুই কিনতে পারলাম না। তারপরেই বাড়ি চলে এসেছি। তো এখানে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, লিপস্টিকটা তুলবো। লিপস্টিকটা তোলা হয়নি, ভাবলাম ভিডিওটা করেই নিই, তারপরেই আমি একবারে লিপস্টিকটা তুলবো। তো এইখানে আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি সবজি আমি কিনেছি।
আর একটা দোকানে এই ক্লিপগুলো কিনেছিলাম, আমাদের অনেকগুলো ক্লিপ না ফেটে গেছে আর অনেকগুলো ক্লিপ লুজও হয়ে গেছে, এরকমও হয়েছে যে ক্লিপ দিয়ে আটকে রেখেছি কিন্তু যে জামাটা উড়ে গেছে। তো এর জন্য একটা ক্লিপের খুব প্রয়োজন ছিল। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, ফ্লিপকার্ট থেকে এই ব্যাগগুলো আমি আগেই কিনেছিলাম, সবজি রাখার নেটের ব্যাগ। এইগুলো এত ভালো, এখানে অনেক দিন অবধি সবজি খুব ভালো থাকে। প্লাস্টিকের মধ্যে রাখলে জল জল হয়ে যায় বা এমনি ভেজিটেবল বক্সের মধ্যে রাখলে এই বক্সটাও নোংরা হয়ে যায়, কিন্তু আমি এইগুলো কিনেছিলাম, এগুলো খুব ভালো। আর ওপরের গুলো দেখছো ফুল ফুল আঁকা প্রিন্ট, এইগুলো পরে অর্ডার করেছিলাম। এগুলো আমি দুটো রেখেছি, মাকে দুটো দিয়েছি, দিদাকে দুটো দিয়েছি, মামিকে দুটো দিয়েছি। আর নিচের দিকে যেগুলো দেখছো ওগুলো এক কালারের, ওইখানে কোনো প্রিন্ট নেই, ওইগুলো আগে কিনেছি। আর এই চেনগুলোও খুব ভালো, এখানে সবজি রেখে যে কোনো সবজি রেখে চেন আটকে দিয়ে তুমি ভেজিটেবল বক্সে রেখে দেবে, খুব খুব ভালো থাকে। তো ফার্স্টে দেখাই যে আবার কি কি সবজি কিনেছি। এখানে অল্প কিছু ভেন্ডি কিনেছি আর তারপরে মিষ্টি আলু কিনেছি। মামা সেদিন মিষ্টি আলু পোড়া খাচ্ছিল। হ্যাঁ, যদিও মিষ্টি আলু পোড়া অনেকেই খায়, উনুনে নাকি সেটা পোড়াটা খেতে আরও ভালো লাগে, কিন্তু আমরা উনুন কোথায় পাবো, তাই গ্যাসে পুড়িয়েই সেই মিষ্টি আলু পোড়াটা খাবো। আর যা অন্যান্য রেগুলার সবজি, টমেটো, পটল, দুটো ছোট ছোট বাঁধাকপি। আর আমি টমেটোটা বেছে নিতে পারিনি, অনেকটা দূরে ছিল, দুটো তিনটে টমেটো খুবই বাজে দিয়ে দিয়েছে, একদম নরম আর বাজে। এই দুটোই বাইরে রেখেছি, দেখি যদি কখনো এর মধ্যে কিছু টমেটো রান্না করি, হাফ হাফ করে, যতটুকু ভালো আছে অতটুকু ব্যবহার করে ফেলবো। টেবিলটার এত বাজে অবস্থা, এই লাস্ট আমার 3টে না 4টে কৌটো কালার করা বাকি আছে, এই সব কিছু হয়ে যাক তারপরে আমি টেবিলটা পরিষ্কার করব। আর এটা কি করে ভেঙে গেছে আমি জানি না, যাই হোক। তো এখানে আমি একে একে সব নেটের ব্যাগে সবজিগুলো ভরে দেবো, আর খুবই ভালো থাকে, অনেক দিন অবধি সবজি ভালো থাকে। শাক আর ইঁচড় সেটাকে বাইরেই রাখবো, ফ্রিজে ঢোকাবো না। হ্যাঁ, শিকড়টা কেটে দিয়েছি, এই করে বাইরেই রাখতে বলছে, ফ্রিজে রাখতে না করেছে, তো সেভাবে আমি এটাকে টেবিলের ওপরেই রেখে দেবো। তারপর এখানে দেখিয়ে দিই, বড় বড় সাইজের বাটা ছিল, আমার একটু ছোট বাটাই ভাল লাগে খেতে, কিন্তু ছোট বাটা ছিল না, তো ওই বড় সাইজেরই বাটা নিয়েছি। মোটামুটি ধুয়ে রেখেছি, খুব ভালো করে ধুয়ে রাখিনি, পরে যখন যেদিন রান্না করব সেদিন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরেই রান্না করব। তো এখানে আমি ভালো করে আগে মোটামুটি জলটা ধুয়ে 2-3 বার ভালো করে খলিয়ে তারপরে এই মাছের এই বক্সগুলো আলাদাই মাছ মাংস স্টোর করার জন্য, এখানে অন্য কিছু আমি স্টোর করি না। তো এখন চিংড়ি মাছগুলো এইভাবে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। পরে এখন এগুলো তো ধুতে খুবই সময় লাগবে, তখন প্রায় রাত 9:30 বাজে। এতগুলো চিংড়ি মাছ বা এতগুলো এই মাছ, যে বাটা মাছ, সবকিছু মিলিয়ে ধুতে তো সময় লাগবে, আর মেনলি চিংড়ি মাছটাই সময় লাগতো। তো সেটা আমি আর এত রাত বিরেতে আর কিছু করিনি, হালকা করে ধুয়েই রেখে দিয়েছি। তারপরে এখানে এই কাটাপোনা মাছটা নিলাম, কাটাপোনা মাছটা খুবই ভালো ছিল, আর মাছের মাথাটা আলাদা করে রেখেছি। সেই মাছের মাথা দিয়ে নয় বাঁধাকপি করতে পারি বা অন্য কিছু করতে পারি, সেটা আলাদা করে রেখেছি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট